আসসালামু আলাইকুম। লাউ রান্না করব চিংড়ি দিয়ে। সাথে টমেটো দিব। পেস্টটাকে ব্রেস্তা করে নিব। পেস্টটা প্রায় ব্রেস্তা হয়ে আসছে। এবার চিংড়ি দিয়ে দিব। চিংড়িগুলো এবার একটু ভালো করে ভেজে নিব। আসলে লাউ সবজিটা আমার খুবই পছন্দ। জানি না কার কেমন পছন্দ, কিন্তু লাউটা আমি 12 মাসই খাই। দেখা যায় যে লাউটা খেতে খুবই ভালো লাগে আমার। আর ছোট চিংড়ি দিয়ে আমি বেশি লাউ রান্না করি। হালকা করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। তারও একটু কম হবে। একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। হালকা কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিয়েছি। এবার একটু রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। একটু পানি দিয়ে দিলাম, ফোটানো পানি। একটু ঢেকে দিয়ে এটাকে জাল করে নিব, যাতে ভালো করে মশলাটা কষানো হয়। এভাবে লাউ রান্না করে দেখবেন। আসলে সবাই রান্না করে লাউ মনে হয় এভাবেই। আর তারপরে এক একজন এক একভাবে রান্না করে। আমি এভাবে রান্না করি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে বেশ মজা লাগবে। আমি এবার লাউটা দিয়ে দিব। আসলে প্রতিদিন একটা সবজি না থাকলে ভালো লাগে না, কোনো না কোনো সবজি রাখতেই হয়। আজকে লাউটা রান্না করছি। এবার লাউটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি পুরো লাউটাই নিয়ে নিয়েছি। পুরো একটা মাঝারি সাইজের লাউ এখানে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন। এবার আমি কিউব করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। লাউয়ের সাথে টমেটো অ্যাড করলে খেতে একটু টক টক লাগে, ভালো লাগে। আমি এভাবে লাউ রান্না করি। আলহামদুলিল্লাহ, আমার লাউ রান্নাটা শেষ। দেখতেই পাচ্ছেন একটু মাখা মাখা করেছি, হালকা ঝোল রেখেছি, আমি বেশি ঝোল রাখিনি। আপনি এভাবে রান্না করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।